দেখুন চোখটা কীভাবে প্রথম তুলিটা কোথাও কীভাবে ধরেছে এটা ফলো করতে হয় ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে আমার সাধারণত চোখগুলো করি হচ্ছে গদের আঠা দিয়ে রং গুলে তবে চোখগুলো করি। খুবই সাবধানে টানতে হয়, এগুলো 1-2 দিনে আপনি পারবেন না। মিনিমাম বছর 1.5-2 ট্রাই করার পরে কিন্তু এরকম হাতের ফিনিশ আসে। আপনি হয়তো হট করে 2-3 টানে সুন্দর করে ফেললেন, কিন্তু প্রত্যেকটা কিন্তু সেম টানতে হবে। সেটা কিন্তু 1 মাসের 2 মাসের সম্ভব না। আপনি চোখগুলো দেবেন সাধারণত নর্মালভাবে, হয়তো আপনি আগে কোথাও প্র্যাকটিস করে নেন তারপর। এখানে কিন্তু একটা ভুল মানে একটা ঠাকুরের পুরো সেট আপটাই নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার প্রথমে আগে খাতায় আগে প্র্যাকটিস করে তারপর কিন্তু করা উচিত। আর এখানে একটা ভুল কিন্তু পুরো ঠাকুরটাকে নষ্ট করে দেবে। তো ঠাকুর দেখুন কীভাবে করে আঁকছে। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঠাকুরগুলো অনেকে অনেকভাবে করে, কিন্তু সাধারণত চোখগুলো সবারই কিন্তু ডিফারেন্ট হয়। একটা আর্টিস্ট আর একটা আর্টিস্টের চোখ হয় আলাদা, একই মুখ হোক কিন্তু চোখের ভিন্নতা বিভিন্ন রকম হবে। আপনি অন্য জায়গায় দেখেছেন এরকম, এখানে এরকম দেখছেন, কোনটা ভুল কোনটা সঠিক? চোখের যে যার আর্টিস্ট সবারটা সঠিক, সবারটাই ভালো। তা আপনি কীভাবে দিচ্ছেন সেটা আপনার উপর। তবে চোখগুলো দেখুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি আপনি চোখ দিতে পারেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। প্রচুর অর্ডার থাকে চোখের, আর এত চোখের অর্ডার থাকে আমরা কন্ট্যাক্ট করে দিই লোককে, অনেককে কন্ট্যাক্ট করে দিই চোখ দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যদি আপনি ঠাকুর তৈরি করতে চান বা ঠাকুর তৈরি করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর অবশ্য করে অ্যাডভান্স চেয়ে কোনো দিন ফোন করবেন না। আর দেখে নিয়েছেন ঠাকুরগুলো কেমন চোখ দেয়, প্রত্যেকটা ঠাকুর এভাবে ভিডিও করে আপনাদের দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই নক করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি ভিডিওটা আপনার কাজে লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর পুরো ভিডিও দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর পুরো ভিডিও দেখুন, দেখেই তবে কিন্তু কমেন্ট করবেন। ঠাকুরটা প্রায় সব রেডি হয়ে গেছে, দেখতে পেরেছো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদিও এখানে প্যাঁচা আছে, প্যাঁচাটা বেশ সুন্দর, কিন্তু যদিও এটা তৈরি হওয়ার পর কিন্তু বেশ সুন্দর লাগে। তাই দেখে নিয়েছো পুরো ফুল রেডি। তা আপনাদের ভালোবাসার জন্য ভিডিওগুলো বানাই। নমস্কার, রং তুলির গল্পে জানাই সবাইকে স্বাগত। নেক্সট ভিডিওতে বলেছিলাম কিভাবে চোখ আঁকতে হয় সেটা দেখাবো বলে। তো সবাই দেখলে কেমন লেগেছে অবশ্যই বলবে, আর পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে। বিশ্বকর্মা ঠাকুর অলরেডি তৈরি হয়ে গেছে, শুধু শাড়ি পরালেই হয়ে যায়, আর নীলাকুড়ি দেওয়া বাকি আছে। তা দেখতে পাচ্ছ ঠাকুরগুলো কিন্তু একদম সারিবদ্ধভাবে সুন্দর করে দাঁড়িয়ে আছে, যাতে দেখতে সুন্দর লাগে। অনেকটা মিলিটারি আর্মিরা যেভাবে থাকে ঠিক সেইভাবে। তা সবার কাছ পায়ে কিন্তু লাল বুট পরে আছে যদিও। আর ঠাকুরগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে। তবে আপনি যদি পাইকারি ঠাকুর নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই কন্ট্যাক্ট করুন আমাদের সাথে। আর যদি ডাইস নিয়ে ব্যবসা করতে চান, নতুন ব্যবসা খুলবেন, তাহলে আমরা পুরো সাপোর্ট করতে পারি ডাইস দিয়ে। আমাদের এখানে ডাইস অ্যাভেলেবেল আছে, সবই আপনারা পেয়ে যাবেন। ঠাকুরের চোখগুলো দেখুন কত সুন্দর, মানে একদম মানে খুব মিষ্টি মুখের, খুব সুন্দর চোখ। ঠাকুরগুলো এখন অ্যারোট মেরে বার্নিশ করা হচ্ছে। এটা হচ্ছে এখন লাস্ট ফিনিশিংয়ের কাজ হয়। এটার পরে সোয়ানি দেওয়া, তারপর তোমার শাড়ি পরানো, চুল পরানো, তারপর ব্যাস কমপ্লিট। কিন্তু একটা ঠাকুর তৈরি করতে গেলে কতবার যে তাকে রাউন্ড ফিগারে ঘোরাতে হয়, আপনি যদি কাজ করে থাকেন অবশ্যই আপনি জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন কতবার আপনি ঠাকুর ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করেছেন, মানে একটা ঠাকুর কত রাউন্ডে ঘুরেছে, মানে কতবার আপনি হ্যান্ড টু হ্যান্ড ধরেছেন। তা ঠাকুরগুলো দেখতে পাচ্ছ কিন্তু প্রায় ফিনিশিং পথে। এগুলো এবছর যদি আমি নতুন বানিয়েছি এই বছরটা, এগুলো আগের বছর অন্যরকমভাবে বানাতাম, কিন্তু এবার একটু অন্যভাবে বানিয়েছি। তা কেমন হয়েছিল এখন লাস্ট ফিনিশিংটা আসেনি, পুরো কমপ্লিট হওয়ার পর বোঝা যাবে ঠাকুরটা কত সুন্দর হয়েছে।
আর আগের বার দেখেছিলাম বড় বড় ঠাকুরের চোখ দেওয়া, সেগুলো সবই কিন্তু এখন বার্নিশ কমপ্লিট করে রেখে দেওয়া হয়েছে। এবার এগুলো মোটামুটি রেডি হতে আর মাত্র 3 থেকে 4 দিন লাগবে, তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আপনাদের নেক্সট শুক্রবার কি সোমবার আপনাদের ভিডিওটা পুরোটা দেখাবো। তা দেখতেই পাচ্ছ